ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, বসন্তের সিজনে আবার সজনে ফুলের রেসিপি। সজনে ফুল খেতে তো খুব ভালোই লাগে, আবার স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো। এই সজনে ফুল, সজনে ডাঁটা, এই সময় নিম পাতা ভাজা, এগুলো আমাদের খাওয়া উচিত। তো প্রথমে সজনে ফুল একটা একটা করে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপর জল দিয়ে সজনে ফুলগুলো একটু ভালো করে ধুয়ে নিতে হবে। সজনে ফুলে অনেক নোংরা থাকে এবং পোকামাকড়ও থাকে, তাই একটু ভালো করে 2-3 বার ধুয়ে পরিষ্কার করতে হবে। সজনে ফুলগুলো দেখতেও খুব সুন্দর। এই সজনে ফুলগুলো আমার মামার বাড়ি থেকে আমার মা নিয়ে এসছে, সেই জন্য একটা আলাদাই ভালোবাসা এই সজনে ফুলে আছে। তারপর ধুয়ে পরিষ্কার করে সজনে ফুলগুলো রেখে দিলাম। এবার কড়াইয়ে সর্ষের তেল গরম করতে দিয়েছি। দিলাম 1 চামচ কালো জিরে, 1 চামচ আদা বাটা। দেওয়ার পর সজনে ফুলগুলো দিয়ে দিলাম। সজনে ফুলগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে। একটা ডুমো ডুমো করে ছোট ছোট ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছিলাম, সেই আলুগুলোও দিয়ে দিলাম। সজনে ফুলে একটু আলু থাকলে ভাতটা মেখে চটকে খেতে খুব ভালোই লাগে। এরপর দিলাম স্বাদ মতো লবণ, 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়ে আরও একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। সজনে ফুল দেখতে যতই বেশি লাগুক না কেন, রান্না করলেই একদম অল্প হয়ে যায়। তারপর 2টো কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম চিড়ে। যখন সজনে ফুলটা আমি বাছছিলাম তখন কতটা মনে হয়েছিল, কিন্তু দেখুন কইটুকু হয়ে গেল। এবার ঢাকা দিয়ে আমি সেদ্ধ করতে দিলাম, আলাদা করে কোনো জল ব্যবহার করলাম না। আলুটাও সেদ্ধ হবে এবং সজনে ফুলও সেদ্ধ হবে। আলু যখন সেদ্ধ হয়ে গেছে তখন আমি বেশ খানিকটা পোস্ত বাটা দিয়ে দিলাম। পোস্ত বাটা ধোয়া জল, সে বাটিটা ধুয়েও জল দিয়ে দিলাম। আজকের এই রেসিপির নাম সজনে পোস্ত। প্রথমে আমি রেসিপির নাম বলিনি। এরপর ভালো করে পোস্ত দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে আমি নামিয়ে নিয়েছি এই সজনে পোস্ত। দেখুন হয়ে গেছে। এবার নামিয়ে নেওয়ার পালা। আমি এই সজনে পোস্ত গরম ভাতে পরিবেশন করেছি। সজনে পোস্ত গরম গরম ভাতে নিয়ে নিলে আর কোনো রেসিপির প্রয়োজন নেই। আপনারাও এইভাবে সজনে পোস্ত রান্না করে দেখবেন, খুব টেস্টি হয় এবং খেতেও ভালো লাগে। দেখুন আমার এই সহজ সহজ রান্নাগুলো আপনাদের যদি ভালো লাগে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। থ্যাংক ইউ।